স্কুল নাকি মাসাজ পার্লার? যেখানে কোমলমতিদের হাতে থাকার কথা খাতা কলম আর বই, সেখানে শিক্ষিকাদের আরামায়েশের জন্য তাদের দিয়ে করানো হচ্ছে শরীর মাসাজ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই এক ন্যাক্কারজনক ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা। একটি নয়, দুটি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমন দুটি পৃথক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পুরো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয় অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ। ক্লাসের পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের এভাবে নিজেদের ব্যক্তিগত সেবায় নিয়োজিত করার এই ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে। জানা যায়, প্রথম ঘটনাটি নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘড়ি চাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষের ভেতরই আয়েশ করে শুয়ে আছেন এক সহকারী শিক্ষিকা। আরেক শিক্ষার্থী তার পায়ের উপর দাঁড়িয়ে মাসাজ করে দিচ্ছে। শুধু তাই নয়, ঠিক একই সময়ে একই কক্ষে আরেক শিক্ষিকাকে মোবাইলে মগ্ন থাকতে এবং অপর এক শিক্ষিকাকে চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়। ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষিকাদের এমন রাজকীয় আয়েশের ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, শিক্ষকরা যদি স্কুলের সময়েই এসব অপকর্মে লিপ্ত থাকেন, তবে কোমলমতিরা কি শিখবে? এই ঘটনা রেশ কাটতে না কাটতেই ডিমলা উপজেলায় সামনে আসে আরও এক চাঞ্চল্যকর ঘটনা। এবার অভিযোগ উঠেছে খগা বড়বাড়ি বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তিলোত্তমা রানী রায়ের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, এই শিক্ষিকা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে খোদ ক্লাসরুমের ভেতরেই ছাত্রীদের দিয়ে নিজের মাথা ও শরীর মাসাজ করিয়ে নেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছাত্রীকে এই কাজ করতে বাধ্য করা হতো। সপ্তাহখানেক আগে এই ঘটনারও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। পরপর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ডে পুরো ডিমলা উপজেলা জুড়ে এখন তোলপাড় অবস্থা। এদিকে জোড়া ভিডিও ভাইরালের এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এটা পদক্ষেপ নেওয়া হয়েছে, ওরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একটা ফোকাস করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি জানার পরপরই প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ শোকজ দেওয়া হয়েছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।